একটা ঘন সবুজ জঙ্গল, যেখানে দিনের আলো ঠিকমতো মাটিতে পৌঁছাতে পারে না। সেই জঙ্গলের পাশেই ছিল একটা উঁচু পাহাড়, যার সরু ও পাথুরে রাস্তা দেখলেই ভয় লাগে। বাতাস যখন জোরে বইত, তখন মনে হতো যেন পাহাড়টা নিজেই কাঁপছে। সেই জঙ্গলে থাকত এক খরগোশ মা আর তার ছোট্ট বাচ্চা। প্রতিদিন সকালে মা খরগোশ ওই ভয়ঙ্কর পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে যেত খাবার সংগ্রহ করতে, কারণ পাহাড়ের ওপারে ছিল নরম ঘাস আর মিষ্টি ফলের বাগান। একদিন সকালে বেবি খরগোশ বায়না ধরে তার মাকে বলল, মা, আমি আজ তোমার সাথে পাহাড়ে যাব ফল আনতে। আমাকেও নিয়ে চলো না, তুমি তো প্রতিদিন আমাকে রেখে চলে যাও। মা খরগোশ একটু থেমে তার দিকে তাকালো, তারপর নরম গলায় বলল, একদম না, পাহাড়ের রাস্তা খুবই ভয়ঙ্কর সোনা। সেখানে বড় বড় পাথর, পা পিছলে যাওয়ার ভয় আর অনেক অজানা বিপদ লুকিয়ে থাকে। বেবি খরগোশ ঠোঁট ফুলিয়ে বলল, আমি ভয় পাবো না মা, আমি তো এখন বড় হয়ে গেছি। বড় হওয়া মানে শুধু সাহস না, বুঝেও চলতে হয়। তুই এখনো ছোট, তাই তোকে একা ওই পথে নেওয়া নিরাপদ না। কিন্তু বেবি খরগোশ জেদ ধরে বসে রইল। না মা, আমি যাবই। আমি সাবধানে হাঁটবো, তুমি আমাকে ধরে রাখবে। ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুই আমার কথা একদম মতো শুনবি, দুষ্টুমি করবি না, আর আমার থেকে এক পাও দূরে যাবি না। ঠিক আছে মা, আমি সব কথা শুনবো। সকালে তারা দুজন বেরিয়ে পড়ল সেই ভয়ঙ্কর পাহাড়ের পথে। কিন্তু মা খরগোশ জানত আজকের এই যাত্রা তাদের জন্য সহজ হবে না। তারা একসাথে পাহাড়ের পথ দিয়ে হাঁটতে লাগল। পাহাড়ের উঁচু রাস্তা আর প্রবল ঝড়ো বাতাসে মনে হচ্ছিল পাহাড়টা যেন দুলছে। ধীরে ধীরে তারা সামনে এগিয়ে যেতে লাগল। পাহাড়ের মাঝামাঝি পৌঁছনোর পর ছোট্ট খরগোশটা হঠাৎ দুষ্টুমি করতে শুরু করল। সে এদিক ওদিক লাফাতে লাগল, ছোট ছোট পাথরের উপর উঠে দাঁড়িয়ে বলল, মা দেখো, আমি কত উঁচুতে উঠতে পারি। মা খরগোশ ভয় পেয়ে বলল, না না, ওভাবে লাফাস না, এই রাস্তা খুব বিপজ্জনক, নেমে আয় শিগগির। মা দেখো, আমার কিচ্ছু হবে না, এই জায়গাটা অনেক চমৎকার। হঠাৎ তার পা পিছলে গেল। মা! সে নিচের দিকে গড়িয়ে পড়তে লাগল। না, আমার বাচ্চা! পাহাড়ের ঠিক নিচেই ছিল এক ভয়ঙ্কর রাক্ষসের বাড়ি। বড় বড় গাছের আড়ালে লুকানো সেই বাড়িটা কেউ সহজে দেখতে পেত না। বেবি খরগোশ পাহাড়ের ওপর থেকে পড়ে গিয়ে একসময় সরাসরি রাক্ষসের জানালা দিয়ে ভিতরে ঢুকে পড়ল এবং ধপ করে টেবিলের ওপর গিয়ে পড়ল। রাক্ষস তখন আরাম করে বসেছিল, সামনে বড় একটা থালা, খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ টেবিলের উপর কিছু পড়তেই সে চমকে উঠল। এটা কি? রাক্ষস কাছে গিয়ে চোখ বড় বড় করে দেখল একটা ছোট্ট খরগোশের বাচ্চা। বেবি খরগোশ রাক্ষসকে দেখে ভীষণ ভয় পেয়ে গেল, ভয়ে সে কাঁপতে লাগল। রাক্ষস খুশিতে হা হা করে হেসে উঠল। এত দেখি মেঘ না চাইতেই জল, খাবার তো নিজে থেকেই আমার টেবিলে এসে হাজির হয়েছে। ছোট্ট খরগোশটা ভয়ে কাঁপতে লাগল, তার বুক ধড়ফড় করছে। দয়া করে আমাকে খেও না, কাঁপা গলায় বলল সে। রাক্ষস তাকে টেবিলের উপর বেঁধে ফেলল। বেবি খরগোশ এবার সত্যিই খুব ভয় পেয়ে গেল। আমাকে ছেড়ে দাও। সে বুঝতে পারল রাক্ষস তাকে এভাবে ছাড়বে না। তখন বেবি খরগোশের মায়ের বলা একটা কথা মনে পড়ল। মা বলেছিল, বিপদে মাথা ঠান্ডা রাখলে সমাধানের পথ নিজে থেকেই বের হয়ে আসে। তাই সে মনে মনে একটা বুদ্ধি বের করল। বেবি খরগোশ বলল, রাক্ষস দাদা, তুমি কি জানো, আমাকে এখন খেলে তুমি বড় একটা সুযোগ মিস করবে। কি সুযোগ? আমি একা না, আমার পরিবার আর অনেক খরগোশ আছে পাহাড়ের ওপারে। তারা প্রতিদিন অনেক মিষ্টি ফল খায়। তুমি আমাকে ছাড়লে আমি তাদের এখানে নিয়ে আসতে পারি।
তাহলে তো আমার অনেক দিনের খাবার একসাথে হয়ে যাবে। রাক্ষস ভুরু কুঁচকে একটু ভেবে বলল, ঠিক আছে, কিন্তু তোমায় আমি বিশ্বাস করব কেন তুমি যদি আর ফিরে না আসো? আমি তো চাইলে তোমার বাড়ির জানালা দিয়ে পালিয়ে যেতে পারতাম। আমি কি তা করেছি? কারণ আমি জানি তুমি অনেক শক্তিশালী। আমি পালাতে গেলেও তুমি ঠিকই আমাকে ধরে ফেলবে। একদম ঠিক, তুমি ঠিক কথাই বলেছ। পাহাড়ের ওপারে যদি অনেক খরগোশ থাকে তাহলে তো আমার জন্য একসাথে অনেক সুযোগ হবে। তুমি নিশ্চিন্ত থাকো রাক্ষস দাদা, তুমি আমাকে মুক্ত করে দাও। আমি এখনই গিয়ে তাদেরকে নিয়ে আসব। রাক্ষস এই কথা শুনে খরগোশের বাঁধন খুলে দিল। এবার তুমি চোখ বন্ধ করে 100 পর্যন্ত গুনতে থাকো। আমি এর মধ্যেই সবাই নিয়ে চলে আসব। 1 2 3 4 রাক্ষস চোখ বন্ধ করতেই খরগোশ এক লাফে জানালা দিয়ে বাইরে বেরিয়ে এলো এবং জঙ্গলের পথ ধরে দ্রুত পালিয়ে গেল। মুক্ত হয়েই বেবি খরগোশটা দৌড়ে পাহাড়ের দিকে উঠতে লাগল। কিছু দূরে মা খরগোশ আর বানর বন্ধু তাকে খুঁজছিল। মা খরগোশ তাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল। মা, আমার সোনা, তুই ঠিক আছিস? মা, আমি ভুল করেছি, কিন্তু আমি আর কখনো তোমার কথা অমান্য করব না। আজ তুমি শুধু সাহস নয়, বুদ্ধিও দেখিয়েছ। 1 2 3 4 এদিকে রাক্ষস খরগোশের আসার অপেক্ষা করতে থাকল। সে তখনও সময় গুনে যাচ্ছে, কিন্তু সেই ছোট্ট খরগোশ আর কখনো ফিরে এলো না। বিপদের মুখে ভয় পেয়ে না গিয়ে ঠান্ডা মাথায় বুদ্ধি খাটালে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। আর বড়দের কথা অমান্য করলে অনেক সময় অপ্রয়োজনীয় বিপদ ডেকে আনা হয়। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে এবং বড়দের কথা মেনে চলতে হবে।